আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে গণিতের। তোমরা দেখতেই পাচ্ছ কোন টপিক নিয়ে কথা বলবো, যে কাগজ কেটে গুণ ফল নির্ণয় করো। এটা আমরা গত পর্বে আমরা করেছি, এখন আমরা করব। এবার শিক্ষা প্রতিষ্ঠানে বাগানে পানি দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বাগানের পাশে আরও একটি পানির ট্যাঙ্ক স্থাপন করবে। দেখুন, গণিত যদি অ্যাপ্লাইড না হয়, প্রয়োগ ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে সেটা আমরা পরবা লাভ কী হবে। এখন থেকেই এই প্রয়োগ করাটা শিখতে হবে, সেজন্য এগুলো এভাবে সাজানো। তো পানির ট্যাঙ্ক যে দরকার, সেটার জন্য পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য হলো, ধরো x+2 ধরলাম মিটার, আর প্রস্থ হচ্ছে x মিটার, তাতে উচ্চতা হচ্ছে 2x+1 মিটার হলে ওর আয়তন নির্ণয় করে। আয়তন নির্ণয় করতে 3টা জিনিস লাগবে, 3 ডাইমেনশন লাগবে। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই আমরা যদি এটা দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ ধরলে, আর এটা হচ্ছে উচ্চতা বা এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তো সেজন্য এটা, আর তাহলে সম্মুখ দিক হচ্ছে এটা, ঠিক আছে না? তো সম্মুখ দিকের এটা যদি হয়, আমাদের এটা এই অংশটা, এটা হচ্ছে আমার 2x+1, আর এটা হচ্ছে x+2। তাহলে এটার আমরা এইভাবে দেখব, এই একটা অংশটার। তারপর এই আকৃতির যেটা অংশ আছে, এই আকৃতির জন্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে 2x+1। তার কারণ কি, এই যে এটা যদি এইভাবে দেখি, এটার দৈর্ঘ্য কিন্তু সমানই আসলে, কারণ এটা যতটুকু উপর দিকে উঠে গেছে। কারণ একটা বক্স যদি আমরা আঁকি সমানভাবে, এটা করি কীভাবে আঁকি, এই যে এরকম একটা, আমরা সাপোজ এখান থেকে নিই একটা আয়ত, আমি আঁকবো এখানে, এই যাবে দেখাই এখানে। এছাড়া আমরা কি করব, এখান থেকে সেম দৈর্ঘ্য যদি আরেকটা আমরা আয়ত আঁকি, একটু যদি চিন্তা করো, তাহলে এটাকে আমরা এইভাবে যদি টেনে দিই, আর এইটা এভাবে টেনে দিই, এটা এরকম টেনে দিই, এটা এরকম টেনে দিই, তো একটু দেখো তো অনেকটা এরকমই হচ্ছে। তার মানে সামনের যে আয়তটা আছে, সামনের যে চতুর্ভুজটা আছে, পিছনের চতুর্ভুজ সমান, কিন্তু আমরা উপরে নিচে করেছি, আলটিমেটলি দুটাই কিন্তু কি সমান। তো সেই জন্য যেটা হয় কি, এটার দৈর্ঘ্য কিন্তু সমান থাকবে। এই যে এটার আর এটার দৈর্ঘ্য কিন্তু সমান, এই যে এখান থেকে এখানে যতটুকু সমান, এটা সমান, কিংবা এখান থেকে এখানেও সেম দৈর্ঘ্যের বা প্রস্থের। তো সেই জন্য কিন্তু এই পাঁচটার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা, এটা আমরা প্রস্থ নিয়েছি, এটা হচ্ছে এটাকে উচ্চতা হিসেবে ধরেছি আমরা, এটা দৈর্ঘ্য, আর এখানে প্রস্থ হচ্ছে x, এটা। তাহলে এবার এটা পাশের আকৃতি দ্বারা হলো, এটা নেওয়া হলো। আর এবার হচ্ছে উপরের আকৃতি হচ্ছে x+2, এই যে, কারণ এখানে যদি x+2 হয়, এখানেও x+2 হবে, এখানেও x+2 হবে, আর এদিকে x হবে। আচ্ছা, তো যেটা বললাম, আমরা এখন এই জায়গায় আসি। তো এটা কি করব, এখানে যে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য আমরা জানি, পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে x+2 মিটার, প্রস্থ ছিল x মিটার, উচ্চতা হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে আয়তনটা হবে কি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই হচ্ছে আমাদের আয়তন। আয়তন কি, দৈর্ঘ্য প্রস্থ, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
উচ্চতা, এই 3টা প্যারামিটার থাকতে হবে। তাহলে আমরা যদি গুণ করা হয়, আমরা এতদিন যে গুণ শিখছি সেটাই এখানে প্রয়োগ করব। সেটা কীভাবে গুণ করব? তাহলে এটা এইভাবে আসবে। এখন আমরা প্রথমত যে গুণের সিস্টেমে আমরা এক্স দিয়ে এটা গুণ করব, বা এভাবে রেখে আমরা গুণ করতে পারি। গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2x এই যে হলো, আর এদিকে 2x প্লাস 1। এবার এই দুটার মধ্যে গুণ করব। দুটোর মধ্যে গুণ করলে আমাদের যেটা হয়, আমরা প্রথমে এই এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 2x প্লাস 1 এটা ঠিক আছে। 2x প্লাস 1 যদি আমরা এই মানে এটা আবার প্লাস দিয়ে 2x, এখানে 2x প্লাস 1। হ্যাঁ, তো এরকম যদি আমরা করি তাহলে আমাদের কি হয়, এক্স ওটার সাথে করলে 2x কিউব হয়, এটা গুণ করলে 2x কিউব প্লাস এই যে এক্স স্কোয়ার হবে, এই প্লাস দিলাম এই এক্স মানে 2 দুগুণ 4 আর এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2x ওকে 2x, এটাই আমরা পেলাম। তাহলে আমরা যদি যোগ করে থাকি, যখন আমরা যোগ করব তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এটা, কারণ এখানে একটা এক্স স্কোয়ার, এখানে আর একটা এক্স স্কোয়ার, মানে 4টা এক্স স্কোয়ার, টোটাল হচ্ছে 5x স্কোয়ার। তাহলে আমাদের টোটাল হয় কি 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x ঘনমিটার হবে, যদি মিটারে আমরা ধরি সেটা। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটার আয়তন আমরা বের করতে পেরেছি। প্রত্যেকটা অংশগুলোকে এইভাবে চিন্তা করে করে নিয়ে আমরা চাইলে, তো তোমরা যদি কী করতে পারো, একটা বক্স বানাইতে পারো, বক্সের মধ্যে এটাকে একটাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ধরে প্রত্যেকটা অংশ খুলে আকৃতিগুলো খুলে এভাবে করো। তোমরা চাইলে কাগজের মডেল দিয়েও কিন্তু করতে পারো চাইলে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু এটা মানে তোমরা করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু বেশ কিছু একক কাজ রয়েছে। এই ধারণাগুলো তোমরা বুঝো তাহলে এগুলো কিন্তু সবগুলোই তোমরা কিন্তু পারবে, যে এটা কিভাবে করা হয়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। এখানে আমি এ পর্যায়ে আমি অল্প কিছু দেখাবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য পরবর্তীগুলো আরেকটা টপিকে আমরা দেখাবো। এই যে এটা গুণ করার জন্য আমাদের কি করতে হবে? এটা গুণ করার জন্য আমাদের যেটা করতে হবে, x into 3x, এটা যদি আমরা কাগজ কেটে গুণফল নির্ণয় করতে বলছি, আমরা গুণফল নির্ণয় করতে পারবো। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ সেভাবে করা হয়েছে। তার আগে প্রথমে আমরা যে গুণফল কীভাবে নির্ণয় করে সেটা আমি এখানে দেখাচ্ছি, তারপর কাগজ কাটার বিষয়টা আমরা আসবো। x 3x minus 2 প্লাস 2 আর এখানে 3x minus 2। তাহলে আমাদের গুণ করলে কি হয়, আমরা এখানে একটু এটা লিখে দিই, ঠিক আছে। তাহলে 3x স্কোয়ার হবে এটা, এখানে আমরা যেটা পেলাম 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 6x মাইনাস 4, এটা আমরা এখানে পেয়েছি।
এটা অবশ্যই স্কোয়ার হবে, এটা স্কোয়ার হিসেবে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 6x প্লাস 4, এটা। তো এখানে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি মডেল নিতে হবে। যেমন 2x যদি হয়, এখানে আমরা এভাবে লিখব 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস এই 6x থেকে 2x যদি যে মাইনাস হবে না, এখন প্লাস হবে, প্লাস 4x মাইনাস 4। তাহলে আমাদের বিষয় হচ্ছে এরকমই দাঁড়ায়। তো এইটাই বাদ দিলে এই ফরম্যাটটা আমাদেরকে দাঁড়ায়। তাহলে আমরা কি করব এখন? আচ্ছা, তাহলে 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 এটাকে আমরা মডেলে দাঁড় করাবো। মানে কিভাবে করব সেটা কতবার আমি বলেছি, আমি এবারও আবার সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি, তোমরা দেখতে থাকো। তাহলে এই মডেল থেকে আমরা কি দেখি, অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু করতে হবে, এই দুটার মধ্যে গুণ আর কি। এখানে যেটা করতে হবে, ধরো এই পাশে হলো, আমরা যদি ধরি এইখানে এটা x আর এটা 2, এই x প্লাস 2 হচ্ছে এইদিকে, এটা প্রস্থ, আর এদিকে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা এটা করতে পারি x, এখানে 3x মাইনাস 2, কেমন? আর এটা হচ্ছে x প্লাস 2, সেরকম যদি করি তাহলে এভাবেই কিন্তু হয়, কারণ x হচ্ছে এটা, আর 2 হচ্ছে এটা 2, এটা হচ্ছে মাইনাস 2, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু আমি যদি ক্লিয়ারভাবে করি, এখান থেকে গড় নিয়ে আমি করি। প্রথমত আমরা এই যে এগুলো হচ্ছে x, এটার কালার যদি আমি সবুজ নিয়ে ভাবে, তাহলে এটা হচ্ছে আমার x, ঠিক আছে। তো এক্সগুলোকে আমি এইভাবে নিব একটা, যেহেতু এটা 3x, সেজন্য আমি এখানে এভাবে করে রাখলাম 3টা x। এবার হচ্ছে মাইনাস 2 হচ্ছে এই দুটা লাল স্কোয়ার দেব, কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, সেমভাবে আমরা আর একটা নেব, যেটা মাইনাস 2। এটা হচ্ছে মাইনাস 2, এই দুইটা। এবার আমাদেরকে নিতে হচ্ছে, আমরা এইভাবে একটু ঘর করে নিতে পারি, আচ্ছা। তাহলে আমরা এইখানে কি নিব, এই জায়গা হচ্ছে একটা হচ্ছে x নিতে হবে,
এ হচ্ছে এক্স, এটা কালার হবে এটা, এক্স, তারপর হচ্ছে দুইটা টু মানে দুটো ওয়ান, এই দুটো ওয়ানের কালার একটু ডিফারেন্ট করে নিলাম যেহেতু এটা পজিটিভ। এই দুটার কালারটা আমরা ভিন্ন করে নিতে হবে, এই কালারের নিব। আচ্ছা, এখন যেটা আমরা করব এইভাবে এটা কালার দিলাম। এখন যেটা করতে হবে আমাদের এটার সাথে এটা গুণ করলে এখানে কি হয় সেটা আমাকে বসাইতে হবে, ঠিক আছে? তো দেখি আমরা কি করতে পারি। এটা আর এটা যদি গুণ করি, এটা যেহেতু এক্স, এটা আমি একটু মার্কিং করে দিই। তো এগুলো হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়ান 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 ওয়ান, আর এটা হচ্ছে আমার এক্স, এগুলো হচ্ছে ওয়ান ওয়ান, এটা মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার। এই দুটো গুণ করলে কি হয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে, একটা বর্গ হবে। সেজন্য এটা আমরা এখান থেকে একটা বর্গ করে নিব। এটার কালারটা নিব হচ্ছে ব্লু, বা হ্যাঁ একটু ব্লু কালার নিতে হবে। এই ঠিক আছে, এটার হ্যাঁ, তারপর এরকম সেম আরও একটা হবে এখানেও, কিন্তু এটার সাথে যখন আমরা গুণ করব রু এবং কলামের যখন গুণ করব, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রু, এইভাবে আমাদের এটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর এইগুলো এরকম এরকম টানতে হবে, এভাবে আসবে আর কি। সো তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ঠিক আছে, আমরা যেটা করতে পারি এখানে, যেহেতু এই দুটা গুণ করলেও এখানেও কি হয়ে যায়, আমার এক্স স্কোয়ার হবে। এখন আমাকে এখানেও কি সেমভাবে এক্স স্কোয়ার আনতে হবে। এটা আনার জন্য আমরা তো এইগুলো তোমরা পেপার মডেলগুলো এরকম কাটতে পারবো, অর্থাৎ এইরকম টুকরা কাটবা আর এরকম মডেল টুকরা কাটবে, তো কেটে কিন্তু এখানে এগুলা খাতার মধ্যে লাগাইবা। এখানেও কিন্তু এক্স স্কোয়ার হবে আর একটা বর্গ হবে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু কি হচ্ছে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? এইভাবে হচ্ছে, আর এখানে শুধু এক্সই হবে, মানে মাইনাস এক্স হবে, সেজন্য এটা এইভাবে মানে লাল হবে মাইনাস এক্স। এখানে এক্সের আকৃতি সেম দৈর্ঘ্যের বা ক্ষেত্রফলের, এখানে এক্সের আকৃতি আমরা দেব। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেমভাবে এটা কালার লাল দিব আর নিলাম,
এই, তারপর হচ্ছে এই। তো এগুলোর আমরা এরকম দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে যে একটা রোয়ের আমরা ডেটা পেলাম, একটা রোয়ের পেলাম, একটা রোয়ের জন্য এটা আমরা পেয়েছি। গুণ করে একটা রোয়ের জন্য পেলাম। এরপরে এই 1 দিয়ে আমরা গুণ করব না, 1 দিয়ে এক্সকে গুণ করলে কি হবে, এক্স হবে, ঠিক আছে। তারপর এই 1 দিয়ে একই 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স হবে, এক্স এখানেও এক্স হবে, তো এরকম এক্স হবে। সেম এটা দিয়ে গুণ করলে এখানে এ পর্যন্ত এক্স হবে। আর এগুলো 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, -1 হবে, যেহেতু প্লাস পর আর মাইনাস গুণ করলে -1 হবে, সেটা হবে। তো এখন আমরা দেখি। তো এখানে আমরা যেটা করবো, আমাদের আছে কি এখানে 3x স্কোয়ার, এক্স স্কোয়ার একটা দুইটা তিনটা, 3x স্কোয়ার হলো প্লাস 4x, এই 4টা এক্স হবে। আর এটা কেন হবে না, কারণ এখানেও কিন্তু এক্স আছে না, তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে, এক্স আর এক্স কাটা যাবে, তাহলে আমার হচ্ছে প্লাস 4x, এই যে -4 হচ্ছে এটা। তাহলে এইভাবে তোমরা নকশাটা করবা এবং এইখানে কাগজগুলো কেটে সেম শেপের এগুলোকে সেন্টিমিটারে তোমরা ধরতে পারো, যে আমরা বললাম এখানে এই যেটা, হ্যাঁ সেন্টিমিটার করে ধরতে পারো, এই যে এইগুলি সেন্টিমিটারে ধরেও করা যায়। আপাতত আমরা এক্স হিসেবে ধরছি, এক্সের জন্য একটা বর্গ আমরা করলাম সেটা আর কি। তো এইভাবে একই মাপে বা একই স্টাইলে তোমরা চাইলে কাগজ কেটে এই যে গুণফল যেটা আমরা পেলাম সেটা কাগজ কেটে একটা আকৃতি এইভাবে তোমরা তৈরি করতে পারো। এর আগেও কিন্তু আমি এটি দেখিয়েছিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমি চেষ্টা করেছি তোমাদের অনুপ্রেরণায় কিন্তু আমি ভিডিও বানাই। তো তোমরা যে পাশে থাকো এবং সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব। দেখো এখানে কিন্তু এক একজন এক এক স্টাইলে হয়তো পড়াইতে পারে, এক একজনের ভাষা কিন্তু বুঝে, এটাই স্বাভাবিক। আমারও দীর্ঘদিনের স্টুডেন্ট পড়ানোর অনেক অভিজ্ঞতা আছে, সেজন্য আমি বললাম। তো তোমরা হয়তো আমার চ্যানেল ফলো করতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।